আর গুঁড়া দুধ দিয়ে দিলাম প্রায় হাফ কাপের চেয়ে একটু বেশি। কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। চিনি দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণ। উপকরণগুলো ভালো করে মিক্স করে তারপর চুলাটা অন করতে হবে। চুলা অন করার পর কিন্তু অনবরত নাড়তে হবে, কারণ এটা কিছুক্ষণের মধ্যেই কিন্তু ভারী হয়ে আসবে। এখানে আমি 3 কাপ পরিমাণ দিয়েছি আটা, আর এখানে দিয়ে দিচ্ছি হলো ইস্ট 1.5 টেবিল চামচ পরিমাণ। এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, চিনি দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণ। খুব ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। এখন আমি এই উপকরণের মধ্যে পানি অ্যাড করে দিব, আর পানিটা অবশ্যই হালকা কুসুম গরম হতে হবে। এই ডোয়ের মধ্যে কিন্তু কোনো ঠান্ডা পানি অ্যাড করা যাবে না। তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। এখন আমি পুরোটা তেল অ্যাড করিনি। 3 কাপ ময়দা দিয়ে বা আটা দিয়ে আপনারা কিন্তু এরকম 6টা ব্রেডই তৈরি করতে পারবেন, বা চাইলে আর একটু ছোটো করতে পারেন। তবে এই ওয়াও ব্রেডটা একটু বড় বড় হলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো কেমন লাগছে আজকের রেসিপি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিও বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আপনাদের একটা শেয়ার তো আমার জন্য অনেক বেশি উপকারী। আমার পেজে এরকম অনেক মজার মজার রেসিপি আছে, যারা এখনও আমার পেজটি ঘুরে দেখেননি দেখে নেবেন। আমি একটা বড় হাঁড়িতে পানি বসিয়ে দিলাম, দেখে হয়তো বুঝতে পারছেন। এরকম একটা ছাঁকনি চামচের মধ্যে ভালো করে তেল লাগিয়ে এখন আমি একটা ব্রেড বানিয়ে নিচ্ছি। এর ভেতরে দিয়ে দিচ্ছি যেই কাস্টার্ডের পুরটা তৈরি করেছিলাম সেটা। এখন যেগুলো করব এগুলো জাস্ট দেখে বুঝে নিতে হবে, বলে দেওয়ার কিন্তু কিছু নেই। আর আমি জানি এখানে অনেক ভালো ভালো রাঁধুনিরাও আমাকে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন। তো আর যারা নতুন রাঁধুনি তাদের জন্যই কিন্তু আমি সম্পূর্ণটা বলে দেওয়ার চেষ্টা করি। এরকম একটা স্ট্রেনারের উপর আমি কিন্তু একটা বেকিং পেপার বিছিয়ে অথবা যে কোনো একটা কাগজ বিছিয়েও কিন্তু আপনারা এটাকে বেক করতে পারবেন। তবে আমি কিন্তু আজকে ফুটন্ত গরম পানিতে এটাকে ভাপে দিব। আপনারা চাইলে বেক করতে পারেন, চুলায়ও করতে পারেন, ওভেনে করতে পারেন। তবে সবার কাছে ওভেনটা অ্যাভেলেবেল থাকে না, চাইলে কিন্তু আপনারা চুলায় করে নেবেন। এটার টেস্টটা অনেক বেশি ভালো আসে। ভাইরাল এই রেসিপির ব্রেডটা কিন্তু ফুটন্ত গরম পানিতেই ভাপে তৈরি করা হয়। এখন আমি ভাপ দেওয়ার জন্য একটা হাঁড়িতে বসিয়ে দিলাম, দেখে হয়তো বুঝে নেবেন। আমার এখানে 6টা ব্রেড হয়েছে, তাই আমি 2টা চুলাতে বসিয়ে দিলাম, 2টা হাঁড়িতে। এখন আমি ঘড়ি ধরে 20 মিনিটের মতো এটাকে ভাপে বসিয়ে রাখবো। 20 মিনিট পর ফিরে এলাম, দেখে হয়তো বুঝতে পারছেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। একটু গরম ভাবটা চলে গেলে আমি নামিয়ে নিলাম, আর একটু হালকা ঠান্ডা হলে পরে আমি এগুলোকে তুলে দেখিয়ে দিচ্ছি কত যে সফট হয়েছে মাশাআল্লাহ। এটা কিন্তু বাচ্চাদের টিফিনে অথবা সকালের নাস্তায় যেভাবে হোক খেতে পারেন, অনেক বেশি মজার হয়। বাসায় একবার হলেও তৈরি করবেন। কেমন লেগেছে আজকের রেসিপি কমেন্ট করে জানাবেন।